প্রিয় দর্শক, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমি আজকে কোটা সংস্কার আন্দোলন এবং প্রধানমন্ত্রীর কূটকৌশল নিয়ে আমার মতামত আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, 2018 সাল কোটা সংস্কার আন্দোলন তখন তুঙ্গে। চাপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, কোটা নিয়ে এত আন্দোলন, কোটাই থাকবে না। পরে কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করলেন। শিক্ষার্থীরা তখন বলেছিলেন, আমরা কোটা সংস্কার চাই, বাতিল চাই না। অনেকেই বলেন, প্রধানমন্ত্রী অনেকটা রাগ করে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন, সুচিন্তিত মতামত থেকে দেননি। আমার মনে হয় বিষয়টি তেমন নয়। তিনি অত্যন্ত সচেতনভাবে ভাবনা চিন্তা করে কোটা বাতিলের আদেশটি দিয়েছিলেন, যাতে করে আদালতে রিট করে পুনরায় কোটাকে ফিরিয়ে আনা যায়। অবশেষে তিনি তাই করলেন। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী তখনকার কোটা বাতিলের ঘোষণাটি আন্দোলনকে দমানোর কৌশল হিসাবে নিয়েছিলেন, কোটাকে বাতিল করার লক্ষ্য থেকে নয়। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কৌশল কুকুরের লেজের মতো কাজ করেছে। শিক্ষার্থীরা নির্যাতন সহ্য করে স্থায়ীভাবে লেজ সোজা করার ব্যর্থ চেষ্টা করেছিলেন, কিন্তু লেজ তার নিজস্ব অবস্থানে আবার ফিরে এসেছে। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান দেখাননি, বরং ঠান্ডা মাথায় তাদের সাথে প্রতারণা করেছেন, মিথ্যা আর কূটকৌশলের আশ্রয় নিয়েছেন। তবে এবারকার আন্দোলনরত শিক্ষার্থীরা 2018 সালের ভুলটি আর করতে চাচ্ছেন না। তাদের কথাবার্তা শুনে মনে হয় তারা প্রধানমন্ত্রী, সরকার, বিচার ব্যবস্থা কারো প্রতি আস্থা রাখতে পারছেন না, যার কারণে পার্লামেন্টে আইন করে কোটা ব্যবস্থার সংস্কার চাচ্ছেন। শিক্ষার্থীদের এবারকার দাবি বেশ পরিষ্কার, কোটা বাতিল নয়, সংস্কার চাই। পিছিয়ে পড়া জনগোষ্ঠী, রিজার্ভেল এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সর্বোচ্চ 5 ভাগ কোটা রেখে 95 ভাগ নিয়োগ হতে হবে মেধার ভিত্তিতে। প্রিয় দর্শক, শিক্ষার্থীদের আন্দোলন অল্প দিনের মধ্যে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। আন্দোলনের তীব্রতা এবং ব্যাপকতা দেখে মনে হয় এটি এখন তাদের অস্তিত্বের লড়াই। কারণ কর্মসংস্থানের সংকট এবং অনিশ্চিত ভবিষ্যৎ। দেয়ালে পিঠ ঠেকে গেলে যা হয়। আবার অনেক শিক্ষার্থী কোটা শব্দটিকেই পছন্দ করছেন না। হয়তো তাদের ধারণা এই কোটার আড়ালে সরকার তার দলীয় অযোগ্য লোকজনদের নিয়োগ দিচ্ছেন। তা না হলে পুলিশ প্রশাসন, বিচার বিভাগ সহ রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানে কিভাবে এলো এত অধিক সংখ্যক ক্ষমতাসীন দলের লোকজন? দর্শক, 80-র দশকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল 80,000-এর মতো। আওয়ামী লীগের আমলে তা বেড়ে 3 গুণ হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আপত্তি এসেছে 60,000-এরও বেশি। অনেকেই মনে করেন মুক্তিযোদ্ধার কোটার আওতায় দলীয় লোকজনকে নিয়োগ দেওয়ার জন্যই মুক্তিযোদ্ধাদের তালিকা এত লম্বা করা হয়েছে। প্রশ্ন হলো, কোটা ব্যবস্থা ধরে রাখার জন্য প্রধানমন্ত্রী এবং তার সরকারই বা এত কঠোর অবস্থানে কেন? কেনই বা এত কূটকৌশল, কূটচাল? আমার মনে হয় সম্ভবত এর কারণ হলো দুটি। এক, মেধার ভিত্তিতে নিয়োগ। পুলিশ প্রশাসন এবং বিচার বিভাগ সহ রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করার প্রধানমন্ত্রীর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। 2, প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের চেতনার পক্ষে বিপক্ষের স্লোগান তুলে সমস্ত জাতিকে বিভক্ত করে রেখেছেন। তিনি চেতনার পক্ষের শক্তির উপর ভর করে জোর করে ক্ষমতায় বসে আছেন। শিক্ষার্থীদের এই আন্দোলন প্রধানমন্ত্রী সেই তথাকথিত চেতনার ভিত্তিমূলে আঘাত করবে। দর্শক, এবারকার কোটা সংস্কার আন্দোলনের তাৎপর্য অত্যন্ত গভীর, যা প্রধানমন্ত্রী
এবং তার সরকারের মূল এজেন্ডাকে আঘাত করছে। আন্দোলনের প্রাণ, স্বতঃস্ফূর্ততা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রধানমন্ত্রী এবং তার সরকারকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। সরকার সম্ভবত দমন পীড়নের দিকে এগোবেন। সমস্ত বিরোধী রাজনৈতিক শক্তির প্যারালাল কর্মসূচি নিয়ে রাস্তায় নেমে আসা উচিত। সবশেষে আমি বিশ্বাস করি জনতার শক্তি অপ্রতিরোধ্য। জনবিচ্ছিন্ন ভারতের অনুগত শেখ হাসিনা এবং তার সরকারের দখলদারিত্বের পতন হবেই। সবাইকে ধন্যবাদ।